মর্নিং। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে গণেশ পুজো। আশা করি তোমরা আগের ব্লগটা অলরেডি দেখে নিয়েছো যে আমি কি প্রিপারেশন নিয়েছিলাম পুজোর জন্য। তো আজকে ফাইনাল ডে। তো সকাল থেকে প্রচুর কাজ ছিল, প্রচুর মানে ঘর ঠর পরিষ্কার করা, মানে সব কিছু অনেক কাজ ছিল। এখন মোটামুটি 11টা মতো বাজে। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, ঠাকুরও বসিয়ে দিয়েছি ওদিকে। তো চলো একবার দেখাই কেমন হয়েছে। এই যে কলা পাতার ওপর ঠাকুর বসিয়েছি, কলা পাতা শুভ, তাই কলা পাতার ওপর বসিয়েছি। এই যে গণপতি বাপ্পা, এদিকে মহারাজ আছেন, এদিকে সাই বাবা আছে। তো মোটামুটি রেডি করেছি, আর এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। এবার ভোগ রান্নাটা স্টার্ট করতে হবে। ভোগের মধ্যে একটু সুজি করব, লুচি করব, আর খিচুড়ি, আর 3 রকমের ভাজা, আর ফল থাকবে, মিষ্টি থাকবে। তো চলো ভোগ রান্নাটা স্টার্ট করা যাক। আর সবাই আসছে, অলরেডি একজন চলে এসছে, ও সুজিটা বানাবে। ভোগ রান্না স্টার্ট হয়ে গেছে। এই যে কড়াইও বসে গেছে, ওইদিকে চিনি, সুজি, এলাচ আছে, এখানে ঘি আছে। আর এই যে ভোগ রান্না করবে তাই মাস্ক পরে নিয়েছে। ভোগ রান্না করতে করতে কথা বলতে নেই, তো তার জন্য মাস্ক পরেছে। আলু ভাজা হয়ে গেছে, এই যে ফুলকপি কেটে রাখা আছে, এটা হবে। এবার বেগুন ভাজা হবে। আর মোটামুটি ওদিকে তো লুচি আর সুজিটা হয়েছে। আর এই যে সুকন্যা চলে এসছে, সুকন্যা এসছে, সৌরাশিস এসছে, তাকিয়ে আছে দেখো কেমন। আর ওদিকে রান্না হচ্ছে। তো সকাল থেকে এই জাস্ট কমপ্লিট হলো রান্না বান্না। এখন অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 3টেরও বেশি বেজে গেছে। তো এই জাস্ট কমপ্লিট হলো। দেখাই একবার তোমাদের কি বানিয়েছি, চলো।
জাস্ট আমরা পুজো টুজো করে উঠলাম, এখন দরজা লাগিয়ে দিয়েছি, ভেতরে ঠাকুর কাক, আমরা বাইরে থাকি, সবাই দাঁড়িয়ে আছে বাইরে। খেয়ে নিক ঠাকুর, তারপর আমরা খাবো। আগে ঠাকুর খেয়ে নিক, তারপর আমরা খাবো। সৌরাশি বলছে আমি খিচুড়ি খেতে এসেছি। পুজোর প্রসাদ